দুর্নীতির খবর করতে গিয়ে তৃণমূল নেতাদের দ্বারা সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠল মালদহে। আমাকে বারবার আমি কাকুতি মিনতি, তাও আমাকে কিন্তু সেখানে কিন্তু কেউ রিয়াত করেনি। আমার পেটে বুকে কিলের গামছা পেঁচিয়ে দিয়ে গলায়, ঠিক আছে, শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেছে। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সাংবাদিকরা এই বিষয়ে খবর সংগ্রহ করতে এলাকায় যাওয়ার অপরাধে ওই সাংবাদিককে দলবল নিয়ে বেধড়ক মারধর করে প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে শাসক দলের ওই নেতার বিরুদ্ধে। মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত সাংবাদিক। পরে বাসিন্দারা আহত সাংবাদিককে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করান। তাকে অক্সিজেন দিতে হয়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায়। রবিবার সকালে শাসক দলের ওই নেতা অলোক পোদ্দার সহ 5 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান ওই সাংবাদিক। কিছুদিন ধরে এক হোসেনপুরের বাসিন্দারা আমাকে ফোন করে বারবার বলছিল, এমনকি ওখানে কয়েকজন তৃণমূল নেতারাও বলছিল যে একটা খবর আছে, একটা করতে হবে, গরিব মানুষ আছে, একটা ঘর এসেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু সেই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে নাকি 30,000 টাকা কাটমানি খেয়ে নিয়েছে ওখানকার স্থানীয় মেম্বার হোসেনপুরে। সেই অভিযোগ কিন্তু ওই হাসিমউদ্দিন নামক যে ব্যক্তি, সে কিন্তু বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে আমি কিন্তু কালকে গেছিলাম কুশিদা গ্রাম পঞ্চায়েত। প্রথমে প্রধান, ওখানকার যে প্রধান আছে কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধানকে ফার্স্টে আমি ধরি, তারপরে কিন্তু হোসেনপুর আসার পর সেই নাসিমউদ্দিন যিনি আছেন, তার বাড়ির পুরো ভিজুয়াল, ওনার বক্তব্য থেকে সব কিছু, গ্রামবাসীর বক্তব্য সব কিছু আমি নিয়েছি। কিন্তু সেখান থেকে তারপরে ফোনে আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। মেম্বারের যে স্বামী অলোক পোদ্দারকে আমি জিজ্ঞেস করি যে কাকু আপনি কোথায় আছেন? তো উনি আমাকে বলছেন যে আমি এখন মিটিংয়ে আছি, কি হয়েছে বলুন। তো উল্টাপাল্টা আমাকে নোংরা ভাষায় আজে বাজে কথা বলতে লাগলো। তারপরে আমাকে বলে যে ঠিক আছে আমি বাড়িতে আছি। ওখানে গেলাম, ওখানে গিয়ে আমার বাইক ওখানে ছিনতাই করে নেয়। তারপরে আমাকে ঘরে ঢুকিয়ে জোরপূর্বকভাবে আমাকে বেধড়ক মারধর করে। বারবার কাকুতি মিনতি করেছি যে কাকু মারিয়েন না, আমি করোনা আক্রান্ত ছিলাম, হসপিটাল থেকে এই সবে বাড়ি ফিরেছি। আমাকে বারবার আমি কাকুতি মিনতি, তাও আমাকে কিন্তু সেখানে কিন্তু কেউ রিয়াত করেনি। আমার পেটে বুকে কিলের গামছা পেঁচিয়ে দিয়ে গলায়, ঠিক আছে, শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, অনেকবার মানুষ অভিযোগ করেছে, কিন্তু ওই গরিব মানুষগুলোর কিছু সুরাহা হয়নি আজ পর্যন্ত। আমি ব্লক বিডিও সাহেবকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমেই, সবার মাধ্যমে, যেন যে ওখানকার যাদের ব্যক্তিদের কাছ থেকে 30,000, 40,000, কারো কাছে 50,000 টাকা উনি নিয়েছেন, নিজে সিএসপি চালানো নেই, উনি নিজে সিএসপি চালান। সিএসপি থেকে জোরপূর্বকভাবে ফিঙ্গারপ্রিন্টস লাগিয়ে উনি টাকা ওই গ্রামবাসীর কাছ থেকে আত্মসাৎ করেছে টাকা। এইভাবে যদি চলতে থাকে তাহলে গরিব মানুষের পাশে কে দাঁড়াবে? আজকে আমরা সংবাদ মাধ্যমে যদি খবর না তুলে ধরি তাহলে কে করবে এই জিনিসটা? আজকে প্রশাসনকে আমি এটার জন্য অনুরোধ করব, যেন এই প্রশাসন যেন এই ব্যাপারগুলো যেন দেখে। আজকে কি করলাম? আজকে আমরা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে, আর আমি নিজে পার্সোনালি একটা অভিযোগ দায়ের করেছি এই ব্যাপারে।